হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি অনেকগুলা কাজ করছি, প্রায় 5 কেজির মতো পেঁয়াজ কেটে ব্লেন্ডার করে এগুলা ফ্রিজে রাখলাম, ডিপ ফ্রিজে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় পেঁয়াজের দাম অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। ১৫০ টাকা পর্যন্তও যায়। আমি জানি না ২০০-২৫০ হয়েছে কিনা কখনো। যেহেতু আমি এভাবে বাজার করি না। তো আমি শুনি যে পেঁয়াজের দাম বেড়ে যায়, আর ভিডিও দেখি মাঝে, মাঝে এভাবে পেঁয়াজ ফ্রোজেন করে রাখে। শুধু পেঁয়াজ বলতে না, যেকোনো জিনিসই দাম কম হলে বা আমরা যদি বাসায় খাই ওই জিনিসটা আমি রেখে দেই, যেন পরে খাওয়া যায় এরকমভাবে। যাই হোক, সংসারের জন্য এত কিছু করে কি লাভ বলেন তো? আমার মতো অনেক মেয়েরাই আছে যারা এরকম কিপটামি করে সংসার করেও কারো মনে জায়গা নিতে পারে না। যাদের মনে জায়গা নিতে পারে না দেখবেন তারাই কিন্তু অপচয় বেশি করে বা সঞ্চয় কি এটা বুঝে না, শুধু পরের আশায় পড়ে থাকে, অন্যের প্রতি লোভ দেখায়। তো এগুলা করে তো কোনো লাভ নেই। এই যে দেখেন, প্রায় ৪-৫ পিস মাছ লাগে আমাদের প্রতিদিন। যদি প্রতিদিন রান্না করি বা যেদিন রান্না করি লাগে, এটাই স্বাভাবিক। কিন্তু মাছ কি আমি খাই? আমি খাই না তো। বাবুর জন্য, স্যারের জন্য। আমি চেষ্টা করি কম, কম করে রান্না করার। নিজেরটা বাদ দিয়ে আরেকজনের মন জয় করার চেষ্টা। তারপরেও কি মন জয় করতে পারি আমরা? পারি না। কারণ হচ্ছে তাদের মন থেকে যদি না আসে ভালোবাসা, মায়া, সেটা আমরা জোর করে নিতে পারব না। আর যদি জোর করেও নেই তাহলে ওটার মধ্যে কোনো ভালোবাসা থাকবে না, ভালো লাগা থাকবে না। বাদ দে এসব কথা। হয়তো কম বেশি সংসারে সবাই এরকম মনে হয় ফেস করে, বা আমার থেকে আরো বেশি কষ্ট মানুষ আছে বা থাকতে পারে। এটা কষ্ট না, এটা খারাপ লাগা থেকে বলছি। বাদ দে এসব কথা। এই যে রান্নাবাড়া শেষ করে খাওয়ার জন্য মাছ নিয়ে নিলাম, ভাত নিয়ে নিলাম, শাক। ১ম এ হচ্ছে বাবুকে খাইয়ে দেই, তারপর যা থাকে আমি সেটা খেয়ে নিই। আমাদের ভাত বলতে গেলে ২ পট লাগে, যদি ওভাবে খাওয়া হয়। কিন্তু আমরা আ আধা পট বা এর থেকে একটু বেশি রান্না করি, হয়ে যায়। অনেক সঞ্চয় করার চেষ্টা করি। বাট কী লাভ? কারো মনে জায়গা পাইলাম না। ব্যাড লাক আমার। যাই হোক, আফসোস করি না, আল্লাহর কাছেই বলি এগুলা। এই তো বিকালবেলা হচ্ছে অ্যা তিল আর হচ্ছে মটরশুঁটি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। তারপর হচ্ছে কালকের পিঠা ছিল, ওইগুলোই বসে, বসে খাইতেছিলাম। আর হুট করে কারেন্ট চলে গেল। আজকে আমাদের ভিডিও যারা কষ্ট করে এই পর্যন্ত দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।